ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? গতকাল তো বাপ্পা এসেছিল বাসাতে, আর ও আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে। বাবা যাচ্ছে সাথে। বাবা বাজার পর্যন্তই যায়, আর ওদিক থেকে বাপ্পা চলে যাবে। বেশ কয়েকটা দিন হয়ে গেল আমি বাবার বাড়িতে আছি। মন খারাপ লাগছিল এজন্য, মানে শ্বশুরবাড়ি যেতে পারছি না তার জন্য। মেয়েদের কাছে বিয়ের পরে শ্বশুরবাড়ি তার সবকিছু। এবারও আমার শ্বশুরবাড়িতে যেতে খুব ইচ্ছা করছিল, মনে হচ্ছিল যে আজকেই চলে যাই, কিন্তু কিছুই করার ছিল না। পরীক্ষার সামনে ওখানে থাকলে আমার পড়াশোনাই করা হয় না, এই জন্য এখানে আছি। ছোট বৌদি আর পলাশ দ্বারা সবাই ঘুরতে যাচ্ছে, আর এদিকে বাবা অনেকগুলো বাজার এনেছে, সবজি এনেছে অনেক বেশি। কয়দিন পরে 2 দিনের জন্য আবার শ্বশুরবাড়ি যাব, আবার চলে আসতে হবে। সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। মা যে ওলকপিগুলো লাগিয়েছিল সেগুলো থেকে দেখেন কত সুন্দর ওলকপি বের হচ্ছে। আমার বাড়িরগুলো যে কবে বের হবে দেখেন, আরো অনেক সুন্দর হয়েছে। এটা অনেকটা ওলকপি পুরো ধরে গেছে, একটু বড় হওয়ার পালা। এটা বড় হইলে প্রথমে এটা খাওয়া যাবে। ও না, এরকম আরো আছে তো, দেখি। এই যে একটা, এই যে একটা, বেশ ভাল লাগতেছে দেখে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর এদিকে বাচ্চারা খেয়ে নিচ্ছিল। দাদা বাবা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আমরা এরপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্না করা হয়েছিল মুরগির মাংস, তার সাথে চাটনি, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে, এত কিছু রান্না করা হয়েছিল আজকে। 2 দিন ধরে যে পরিমাণে ঠান্ডা পড়তেছে, মানে রোদ্দুর তো উঠতেছেই না, এই জন্য আমিও ভাবলাম একটু চা খাই। যেহেতু আমি চা খাই না, তারপরেও ভাবলাম যে ঠান্ডার মধ্যে একটু চা খাই। আমাদের বাসায় তো সকাল সন্ধ্যা 2 বেলায় চা করা হয়, কিন্তু আমার আর খাওয়া হয় না, কারণ আমি চা খেতে একদমই ভালোবাসি না। আর ঠান্ডার ভিতরে তো মাঝে মধ্যে একটু একটু খাবোই। তাই চা খেয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটি শেয়ার করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।